আল্লাহ পাকের প্রিয় নবী হজরত ইয়াকুব আলাইহিস সালাম এবং হজরতে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালামের সাথে বন্ধুত্ব ছিল। একবার যখন হজরত মালাকুল মউত আলাইহিস সালাম ইয়াকুব আলাইহিস সালামের নিকটে আসলেন, ইয়াকুব আলাইহিস সালাম মালাকুল মউত আলাইহিস সালামকে বললেন, আপনি কি আমার সাথে সাক্ষাৎ করতে এসেছেন নাকি আমার জান কবজ করার জন্য আসছেন? আজরাইল আলাইহিস সালাম বললেন, হে ইয়াকুব আলাইহিস সালাম, আমি আপনার সাথে সাক্ষাৎ করতে আসছি। তখন ইয়াকুব আলাইহিস সালাম আজরাইল আলাইহিস সালামকে বললেন, হে আজরাইল, যখন তুমি আমার জান কবজ করতে আসবে, আসার পূর্বে তুমি আমাকে কিছু অগ্রিম দূত পাঠাবে, নিদর্শন পাঠাবে, সংবাদ পাঠাবে আমার কাছে মৃত্যু আমাকে দেওয়ার পূর্বে। তখন মালাকুল মউত বললেন, আমি সবার কাছে এগুলো পাঠিয়ে থাকি। তো হঠাৎ একদিন মালাকুল মউত আলাইহিস সালাম ইয়াকুব আলাইহিস সালামের কাছে আসলেন। তখন ইয়াকুব আলাইহিস সালাম বললেন, এই মালাকুল মউত আলাইহিস সালাম, আপনি তো আমাকে বলেছিলেন আপনি আমার মৃত্যুর পূর্বে, আমার জান কবজ করার পূর্বে আপনি আমার কাছে অগ্রিম পয়গাম পাঠাবেন, মৃত্যুর দূত পাঠাবেন, এটার কি হলো? তখন মালাকুল মউত আলাইহিস সালাম বললেন, কালো চুলের পর সাদা চুল, শারীরিক শক্তির পর দুর্বলতা, আর সোজা কোমরের পর বাঁকা কোমর। হে ইয়াকুব আলাইহিস সালাম, মৃত্যুর পূর্বেই এগুলা হচ্ছে আমার অগ্রিম দূত। ইসলাম ভাইরা, আপনারা শুনলেন তো, কালো চুলের পর চুল সাদা হয়ে যাওয়া, দাড়ি সাদা হয়ে যাওয়া, কোমর সোজা থেকে বাঁকা হয়ে যাওয়া, শারীরিক শক্তি এটা দুর্বল হয়ে যাওয়া, এগুলাকে মৃত্যুর অগ্রিম দূত বলা হয়েছে, অগ্রিম পয়গাম বলা হয়েছে, সংবাদ বলা হয়েছে। অথচ আজকে আমাদের মধ্যে অসংখ্য মানুষ এমন আছে যাদের চুল দাড়ি সাদা হয়ে যায়, যাদের কোমর ঝুঁকে যায়, দৃষ্টিশক্তি, ওলামা কেরাম এটাও বলেছে দৃষ্টিশক্তি কমে যাওয়া, এটাও মৃত্যুর একটা অগ্রিম সংবাদ। কিন্তু আফসোস, আজ আমাদের সমাজের মধ্যে অসংখ্য মানুষ এমন আছে যাদের কাছে মৃত্যুর অসংখ্য দূত চলে আসছে, এরপরও আমাদের কাছে হুঁশ নাই, খবর নাই, আমরা উদাসীনতার মধ্যে রয়েছি।